আপনি যদি সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার যদি গণিতে সমস্যা থাকে, তাহলে এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গাগুলোতে ভালো করে পড়তে হবে, বেশি জোর দিতে হবে। তো সেজন্য অ আমি নয়ন মণ্ডল আছি এক্সাম ম্যাথ বুস্টার নিয়ে আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি যে নিয়োগ পরীক্ষা, এর পরীক্ষার প্রশ্নটা কোন জায়গা থেকে আসে? কোন বিষয়গুলো আমাদের বেশি করে জোর দিয়ে পড়তে হবে? তার জন্য আমরা প্রশ্ন বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করেছি আমরা ৩ বছরের প্রশ্ন। ৩ বছরে ৯ টি প্রশ্ন। ২০২০ সালের ৩ টা ধাপের পরীক্ষা, ২০২৩ সালের ৩ টা ধাপের পরীক্ষা এবং ২০২৪ সালের ৩ টা ধাপের পরীক্ষা। এই ৯ টা প্রশ্নকে বিশ্লেষণ করে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি সহজেই অল্প পরিশ্রমে কিভাবে শুধুমাত্র অল্প কয়েকটা টপিক আপনার সলভ করে যান পরীক্ষার এই অল্প সময়ের ভিতরেই, তাহলে আপনি কিভাবে আপনার ডিজায়ার আউটকামটা পেতে পারেন, রাইট? সেই বিষয়টার উপরেই আমাদের আজকের এই নিবেদন। তো আজকে এখানে আমরা দেখার চেষ্টা করেছি যে কোন বছরে কোন টপিক থেকে কোন বিষয়ের উপরে বেশি প্রশ্ন এসেছে। সেরকম ১৪ টা টপিক আমরা বেছে নিয়েছি। সেই ১৪ টা টপিক আমি আশা করি যে এই ১৪ টা টপিক আপনি খুব ভালো করে পড়ে যান, তাহলে আপনার খুব ভালো সম্ভাবনা আছে যে আপনি পরীক্ষাতে এই ১৪ টা টপিক থেকে ১৪, ১৫, ১৬, ১৪, ১৫ এরকম টাইপের মার্ক আপনি ক্যারি করতে পারবেন। তো এখানে আমাদের যে বিষয়গুলো আমরা দেখতেছি যে আমাদের লসাগু গসাগু থেকে আসছে সব পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন এইখানে হচ্ছে ২০২০ সালে এসেছে ৪ টি প্রশ্ন। তাহলে লসাগু গসাগু কিন্তু আমাদের খুবই ভাইটাল একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ধারা থেকে প্রশ্ন হয়েছে, শতকরা থেকে প্রশ্ন এসেছে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন এসেছে। ধারার ক্ষেত্রে আপনি সমান্তরালটা রেখে যেতে পারেন। গুণিত ধারা যেহেতু অনেক বড়, এটা আপনি স্কিপ করতে পারেন। তো তারপরে আসছে জ্যামিতি। জ্যামিতি থেকে সব পরীক্ষাতেই ২ টা ৩ টা করেও প্রশ্ন আসছে। তো জ্যামিতির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জ্যামিতিটা বর্গ, আয়ত মানে আ এই যেগুলো আছে, তারপর হচ্ছে ঘনবস্তু, তারপরে বৃত্ত, এই টপিক গুলো এই যে একদম পুরো প্রিলিমিনারি যে টপিক গুলো আছে, এই টপিক গুলো খুব ইন ডেপথ এনালাইসিস করে যাব। খুব ভালো করে একটা কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমরা যেন পরীক্ষা দিতে যাই। তাহলে পরীক্ষাতে আমরা ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবো। তারপরে এই আমাদের একটা মেইন টপিক। আমরা এখানে বলতেছি একক। এককে এখানে আসছে যে ১ নটিক্যালে কত মাইল বা ১ মাইলে কত কিলোমিটার, তারপরে এইসব যে এককের যে ট্রান্সফার গুলা, এইগুলা কিন্তু পরীক্ষাতে প্রাইমারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসছে যে সরল সমীকরণ। সরল সমীকরণ মানে কোনো একটা অঙ্ক দেওয়া আছে, ওইটার আমার ইকুয়েশন বিল্ড আপ করতে হবে। ইকুয়েশন বিল্ড আপ করে ওইটার সলভ করার চেষ্টা করতে হবে। তো ওই বিষয়টা কিন্তু আমাদের এখানে খেয়াল করতে হবে। তারপরে ট্রেন ও নৌকার অঙ্ক আমাদের পরীক্ষাতে থাকবে। তো ট্রেন আর নৌকার অঙ্কে আমাদের একটা মাত্র সূত্র হয়। তো এই একটা মাত্র সূত্র দিয়েই আমরা ট্রেন আর ম্যাথের সব অঙ্ক করতে পারবো। তারপরে সরলের যে বিষয়টা, সরলের বিষয়টার ক্ষেত্রে আমরা সরল ১ টা ২ টা এরকম আমরা যদি প্র্যাকটিস করে যাই, তাহলে আমাদের সব অঙ্ক আমরা করতে পারবো। তারপরে বীজগণিতিক রাশি যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো ভালো করে আমাদের একটু ভালো করে খেয়াল করে যেতে হবে। তারপর সূচক, লগারিদম এইগুলা আমাদের খুব ভালো করে পড়তে হবে। কিভাবে সূচক করতে হয়, কিভাবে লগারিদমের সলভ করতে হয়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। এরপরে আছে বিসিএস। বিসিএস এর যে প্রশ্ন যে ব্যাংকটা আছে, বিসিএস এর প্রশ্ন ব্যাংক হাইলি রিকমেন্ডেড। বিসিএস এর প্রশ্ন ব্যাংক আপনি ধরবেন, ধরে ৪৯ বিসিএস থেকে যত বিসিএস পর্যন্ত ম্যাথ আছে, যত ম্যাথ আছে সব ম্যাথ আপনি করে যাবেন। এই ম্যাথ আপনি ভুল করেন, তাহলে পরীক্ষাতে খুব বেশি পসিবিলিটি আছে যে আপনার পরীক্ষাতে আপনি কিন্তু চান্সটা পাবেন না। আপনি কিন্তু রেজাল্টটা দেখা যাবে যে আপনি অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছেন। কিন্তু এই বিসিএস এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আপনি সলভ করে যান নাই। তাহলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। পরীক্ষাতে অনেক ম্যাথই ওইখান থেকে হুবহু আসবে। কিন্তু আপনি যদি না পড়ে যাওয়ার কারণে আপনি কিন্তু পারবেন না। তারপর রিপিট যে প্রশ্নগুলো যে এই কয়েক ধাপে যত প্রশ্ন হইছে, এই প্রশ্নগুলো আমাদের আবার একটু ভালো করে পড়তে হবে। এই ৯ টা
প্লাস আগের যে প্রশ্নগুলো আছে, প্রাইমারি সহকারী নিয়োগ শিক্ষক নিয়োগের যে পরীক্ষার প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আরেকটু আমাদের সলভ করে যেতে হবে। গেলে পরে রিপিট থেকে আমাদের ৩ টা ২ টা করে আমাদের প্রশ্ন আসবেই। তো এই টপিকগুলা তাহলে আমাদের একটু ভালো করে পড়তে হবে। তো এবার হচ্ছে আমাদের পরীক্ষার তারিখ তো আমাদের ৯ তারিখে আমাদের জানিয়ে দিয়েছে। ৯ জানুয়ারিতে পরীক্ষাটা হবে। আমাদের পরীক্ষাতে হচ্ছে আমাদের যেহেতু বেশি দিন নাই, আমরা যদি ২ টা টপিক যদি এক দিনে যদি ২ টা করে টপিক যদি পড়ার যদি চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে ৭-৮ দিনে আমরা ১ সপ্তাহের ভেতরেই আমরা ম্যাথের একটা আ আ ভালো একটা পজিশনে আমরা নিজেকে দাঁড় করাইতে পারবো। সো আমরা যদি আমাদের ভিশনটাকে যদি একদমই হচ্ছে টাচ যদি করতে চাই তাহলে কিন্তু এই কয়েকদিন আমাদের অনেক পরিশ্রম করতে হবে। অনেক ইফেক্ট, অনেক অনেক কাজ করতে হবে। এই স এ আপ আ আপনাদের যার যে জায়গাটা হচ্ছে দুর্বলতা আছে, সেই দুর্বল জায়গাগুলোকে ফাইন্ড আউট করে ওইটার সলিউশন করার চেষ্টা করতে হবে। তো আমাদের দেখা যাচ্ছে যে আমাদের টার্গেট ১৫ যদি প্রশ্ন যদি আসে তাহলে ১৫ টাই ম্যাথ যাতে আমরা করতে পারি। এখানে ভুল করার কোনো অপশন নাই। ভুল যদি করেন তাহলে আপনি অনেক পিছায় যাবেন। তো আপনাদের জন্য শুভকামনা। আজকের মতো এখানেই আমরা শেষ করছি আমাদের এই ভিডিওটা। আপনাদের আপনাদেরকে এতক্ষণ ধৈর্য নিয়ে যে আমাদের ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ।